আজকের ডেস্টিনেশন হলো বোলপুর শান্তিনিকেতন। ভোর ভোর ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি। আমরা প্রথমে যাব চুঁচুড়া স্টেশন এবং ওখান থেকে আমরা ব্যান্ডেলে গিয়ে ব্যান্ডেল থেকে গণদেবতা ধরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন। বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে একটা টোটো বা অটো ধরে আমরা চুঁচুড়া স্টেশনে যাব, তারপর চুঁচুড়া স্টেশন থেকে একটা ট্রেন ধরে আমরা প্রথমে ব্যান্ডেলে যাব। তো আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। এখন 13017 গণদেবতা এক্সপ্রেস ধরে আমরা বোলপুরে পৌঁছাবো। এই রুটে যাওয়ার জন্য আপনারা আরও বেশ কিছু ট্রেন পাবেন, যেমন মাতারা এক্সপ্রেস আছে, গণদেবতা এক্সপ্রেস যেটাতে আমরা যাচ্ছি, এছাড়াও জয়নগর আছে। বোলপুর স্টেশন থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা যে হোটেলটাতে আজকে থাকবো সেই হোটেলটার নাম হলো হোটেল ভিক্টোরিয়া, যেটা মোটামুটি বোলপুর স্টেশন থেকে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আমরা হোটেলে পৌঁছে গেছি, চলো হোটেলটা তোমাদের ঘুরে দেখাই। সামনে একটা সুইমিং পুলও আছে, চলো তোমাদেরকে এটাও দেখাই। এই পুল এরিয়াটা কিন্তু বেশ সুন্দর, এখানে বসে বেশ অনেকক্ষণ সময় কাটানো যাবে। এখানে এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এসেই এখানে ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু দেখাই ভালো করে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে নিয়েছি অমলেট, কড়াইশুঁটির কচুরি আর সাথে আলুর দম। তো ফাইনালি চলে এসেছি আমি রুমে। তো তোমাদের রুমটা একটু ট্যুর করিয়ে নিই। খুব সুন্দর করে গোছানো একটা বিছানা। আমরা এসি রুম নিয়েছি। এখানে দুটো বসার জন্য সোফা সেটও আছে, একটা জলের বোতল, একটা টিভি আছে। রুমটা কিন্তু ভীষণই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে এখানে একটা মিরর। ফ্রেশ হয়ে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা যাব সাইট সিনগুলো দেখার জন্য। আমরা যে টোটোটা করে এসেছিলাম সেই দাদাকে আমরা বলে দিয়েছি। হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 10-15 মিনিট মতো ডিস্টেন্স। এখানে যে কটা সাইট সিন আছে মানে আজকে আমরা দেখবো, তার মধ্যে কঙ্কালীতলাটাই সব থেকে দূরে, সেই জন্য সবার আগে আমরা ওটাতেই যাচ্ছি। পুজো দেবো বলে প্রসাদের ডালা নিয়ে নিয়েছি, এবার মন্দিরে ঢুকবো পুজো দিতে। এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, যেখানে মা শক্তির কোমর বা কাঁধ পড়েছে। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বাইরের থেকে। থেকে বেরোবো, বেরিয়ে তারপর টোটোতে উঠে ঠিক করব যে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যাব। এখান থেকে এবার আমরা যাব শান্তিনিকেতন। শান্তিনিকেতনে গিয়ে আমরা এক এক করে সাইট সিনগুলো যাব।
দাদা টোটোতে করে আমরা যাচ্ছি। উনি এই ক্যাম্পাসের চারদিকটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং এখানকার সমস্ত ইতিহাস আমাদেরকে বলছেন। পাঠশালা শান্তিনিকেতন মধ্যে যেটা ওপেন ক্লাস বলা হয়, ওপেন ক্লাসটা এখানে হয়। এখানে 300% মর্নিং ক্লাস হয়, 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। 3 ঘন্টায় 3 রকম ক্লাস, 1 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা নাচ গান, 1 ঘন্টা খেলাধুলা। আর এই মাটি বাড়ি খরচাটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে দেউলি বাড়ি। দেউলি বাড়ির নামাকরণ যে এই পাঠশালাটা মিনালি দেবী চালাতেন। ওনার যখন শেষ মতো অবস্থা তখন ওনার দেউটা কিছুক্ষণের জন্য ওই বাড়িতে রাখা হয়েছিল, ওই কারণে বাড়িটার নাম দেওয়া হয়েছে দেউলি বাড়ি। একমাত্র ওপেন ক্লাস এইখান থেকে হয়। ক্লাসটা আছে বটগাছের ছবি দেওয়া, সেই বট গাছ বলুন তো, এই বট গাছটার মধ্যে কবিতা চালেন কবিতা এই কবিতাটা হচ্ছে কুমোর পাড়ার গরু গাড়ি বৈশাখ করা কলসের এই যে কবিতাটা আছে, এই কবিতার প্রথম চ্যালেঞ্জটা এখানে আমি লিখেছি। ঘরের ভিতরে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা এই বাড়িটার নাম হচ্ছে তালুর ধ্বজ। এই বাড়িটা তৈরি করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু, আর কবিতা লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটা আছে, কবিতাটা লিখেছিলেন। কোনো ধর্মের মানুষ এসে প্রার্থনা করতে পারে প্রতি বুধবার সকালবেলায়। আপনি যা পড়াবেন না হোয়াইট ড্রেস পড়াতে বুঝলেন তো। ইটালিয়ান ইটালিয়া বেলজিয়াম তৈরি আছে, টোটাল 16টা গেট আছে, এদের 5টা এদের 5টা 2 4 3 3 3 6টা। যখন প্রার্থনায় গেটগুলো সব খোলা থাকে বুঝলেন তো। আমরা এবার এলাম সৃজনী শিল্পগ্রামে। ভিতরের জায়গাটা ভীষণই সুন্দর, খুব সুন্দর করে সাজানো আছে, ঝুড়ি কাপড় অনেক ধরনের মুখোশ দিয়ে। পাথরের তৈরি বানানো। প্রচুর গরম, আমরা ভিতর থেকে বেরিয়ে এসে এখন এখান থেকে আম পোড়ার শরবত খাবো। চলে এসেছি সুরুল জমিদার বাড়ি বা সরকার বাড়ি। চলো ভিতরটা ঘুরে দেখা যাক। এখানে ঢোকার জন্য পার পার্সন 10 টাকা করে দিতে হয়, এন্ট্রি ফি। সুরুল বড় বাড়ি বা সুরুল জমিদার বাড়ি বা যাকে সরকার বাড়িও বলা হয়, এখানে অনেক সিরিয়ালের শুটিং এবং সিনেমার শুটিং আমরা দেখেছি আগে। রানী রাসমণি যে সিরিয়ালটা হতো, বাড়ির একজনের থেকে শুনলাম এখানেই নাকি ওই সিরিয়ালের শুটিং হতো। একটা ঠাকুর দালানও আছে এবং এখানে দুর্গাপুজো হয়, পুজোর সময় আশা করছি খুব সুন্দর করে সাজায় ভিতরটা। বোলপুরে আসলেই সুরুল জমিদার বাড়ি কিন্তু অবশ্যই এসো, খুব ভালো লাগবে তোমাদের। সুরুল জমিদার বাড়ি ঘোরা কমপ্লিট। জমিদার বাড়িটা ঘুরে আমাদের ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর ভিডিও ফটো এসেছে যেগুলো আশা করি তোমাদেরকে পরে দেখাতে পারবো। এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ ঘড়িতে অলরেডি বাজে দুপুর 3টে। তো আমরা এসেছি রামশ্যাম রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। কী কী আইটেম পাওয়া যায় সেগুলো এখানে দেওয়া আছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর, খুব সুন্দর কাঠের ফার্নিচার চারিদিকে। আমাদের খাবার এসে গেছে,
তো এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। তো ভেজ থালির মধ্যে আছে বেগুন ভাজা, শুক্তো, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়, ঝুরি আলু ভাজা, স্যালাড, ভাত, তার সাথে আছে গাওয়া ঘি। আর এছাড়াও আমরা নিয়েছি এর সাথে চিকেন কষা আর মাটনের ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে খাবার দাবার জাস্ট অসাম ছিল। আর লাস্টে এরা কমপ্লিমেন্টারি আইসক্রিমও দিয়েছে, আবার এটা খাওয়া। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদেরকেও বলবো, যদি তোমরা শান্তিনিকেতনে আসো অবশ্যই রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে একবার অবশ্যই খেয়ে যাও। পৌঁছে গেছি বোলপুরের সোনাঝুরি হাট, যেটা বর্তমানে মেন অ্যাট্রাকশন বোলপুর শান্তিনিকেতনের। মেলাটা অনেক বড়, এবার আমরা ঘুরে দেখব চারিদিকটা আর অনেক অনেক শপিং করব। প্রচুর কেনাকাটা করে বেরিয়েছি। এখন অলরেডি সন্ধ্যে নেমে গেছে, তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি আবার বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন আছে সন্ধ্যেবেলা 6টার সময়। যে দাদা টোটো করে ঘুরলাম, তো ওনার ডিটেলসটাও একটু তোমাদের সাথে শেয়ার করে রাখছি। উনি খুবই যত্ন নিয়ে আমাদেরকে দুদিন ধরে ঘুরিয়েছেন। তোমরাও যদি বোলপুর আসো, ওনার ফোন নাম্বার নিয়ে রেখো, তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা, তোমার নাম আর নাম্বার একটু বলে রাখো। আমার নাম হচ্ছে অমিত সিংহ, আর আমার ফোন নম্বর হচ্ছে 7407437626। এই নম্বরে যোগাযোগ করলে আমার বোলপুর স্টেশনে পেয়ে যাবেন। বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর স্মৃতি, কোপাই নদীর সৌন্দর্যতা বা কঙ্কালী মায়ের মন্দির, এই সব মিলে একটা মন শান্ত করার পরিবেশ। আমার সত্যি খুব ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।